যে ব্যক্তি যাকে মুহাব্বত করবে ওই ব্যক্তির সাথে কিয়ামতে সে থাকবে। হযরতে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, এক ব্যক্তির আমল কম, এক ব্যক্তির কি, কিন্তু এমন এক ব্যক্তি যার আমল বেশি তাকে মুহাব্বত করে, এই ব্যক্তির উদাহরণটা কি? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বললেন, বুখারী শরীফের হাদিস 6168 নম্বর হাদিস। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বললেন, আল মারউ মাআ মান আহাব্বা, যে যাকে মুহাব্বত করবে ওই ব্যক্তি তার সাথী হবে। হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, আল্লাহর নবীর এই কথার যেদিন আমি শুনেছি ওই কথায় যতটা না আনন্দিত হয়েছি আর কখনোই আমার জীবনে এতটা আনন্দিত হই নাই। নবী যেদিন বলেছে যে যাকে মুহাব্বত করবে সে তার সাথী হবে। আমি আবু বকরকে মুহাব্বত করি, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মুহাব্বত করি, তারা যাবে জান্নাতে। আমি আনাস মুহাব্বত করার কারণে আমিও জান্নাতে যাব।